একটা চ্যানেলকে 7 দিনে কতটা গ্রো করা সম্ভব, এটা ভাবতে ভাবতেই আমরা শুরু করে দেই 7 দিনের শর্ট চ্যালেঞ্জ, যেখানে আমরা একটি চ্যানেলকে 7 দিনে গ্রো করার চেষ্টা করব। আর এই 7 দিনে এমন কিছু হতে চলেছে যেটা আপনারা কল্পনাও করতে পারেননি। সো আজাইরা বকবক না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পটা শুরু হয় যখন আমি একদিন বসে বসে ইউটিউব স্ক্রল করতেছিলাম। তখন আমার সামনে আসে 7 দিনের শর্ট চ্যালেঞ্জ ভিডিও, কিন্তু ওই ভিডিওগুলোতে পুরোপুরি ভাবে কোনো ডিটেইলস দেখাচ্ছিল না। তখন আমি ডিসাইড করি আমার এক সাবস্ক্রাইবারের চ্যানেলে আমি এই চ্যালেঞ্জটি করব। তখন আমি চিন্তা করতে থাকি কার থেকে চ্যানেল নেওয়া যায়। ঠিক পরের দিনই অর্থাৎ 17 তারিখ আমার এক সাবস্ক্রাইবার তার চ্যানেলটি দিতে রাজি হয়। চ্যানেল তো পাওয়া গেল, কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে। এখন আমাদেরকে দুইটা প্রবলেম সলভ করতে হবে। প্রথমত চ্যানেলটিকে আনফ্রিজ করতে হবে এবং দ্বিতীয়ত 7 দিনের ভিতরে চ্যানেলটিকে গ্রো করতে হবে। কিন্তু এখন একটি বড় সমস্যা হলো আমরা জানি না কোন টপিকের উপরে ভিডিও বানাবো। 17 এবং 18 তারিখ এই 2 দিন আমি শুধু ভাবতে ভাবতে সময় পার করে দেই। কিন্তু 19 তারিখ রাত্রেবেলা আমার মাথায় একটি আইডিয়া আসে। যেহেতু আমাদের চ্যানেলটিকে 7 দিনের ভিতরে গ্রো করতে হবে, তাহলে আমাদেরকে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। তখন আমি ইউটিউবে ট্রেন্ডিং শর্টগুলো দেখা শুরু করি। দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়ে এই শর্টগুলোর উপরে। এই শর্টগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, কিন্তু এগুলো বানানো খুবই সহজ। তখন আমরা লেগে যাই এই শর্টগুলো বানাতে। কিন্তু এখানে একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আমরা এই কার্টুন ফুটেজগুলো কোথায় পাবো? ঠিক তখনই আমি আমার 2 কেজির মাথা ব্যবহার করে এগুলো নিয়ে রিসার্চ শুরু করে দেই। কিছু গোপন ভিত্তিতে জানতে পারি কুয়াইসু নামের এই চাইনিজ অ্যাপটিতে এইরকম ফুটেজ পাওয়া যায়, কিন্তু এই অ্যাপটি প্লে স্টোরে নেই। ঠিক তখনই আমরা আমাদের গোপন এজেন্টের মাধ্যমে জানতে পারি এই অ্যাপটা আমরা ক্রোম থেকে ডাউনলোড করতে পারবো। ব্যাস আর কি, লেগে যাই অ্যাপটা ডাউনলোড করতে। ডাউনলোড করার পরে আমরা অ্যাপটির ভিতরে লগইন করে নেই। অনেকক্ষণ স্ক্রল করার পরে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি ভিডিও পাই, কিন্তু সমস্যা হলো এখান থেকে ভিডিওটি ডাউনলোড দেওয়া যাবে না। তখন আমরা জায়েদ খানের ডিগবাজি মডেল ফলো করে প্লে স্টোর থেকে কাওয়াই ভিডিও ডাউনলোডার এই অ্যাপটি ডাউনলোড করে নেই। এখানে আমাদের ওই ভিডিওর লিংকটি পেস্ট করে দেব, তারপর এখান থেকে ওই ভিডিওটি ডাউনলোড করে নেব। এখন আসে আমাদের মেইন কাজ। এই ভিডিওটি আমরা ক্যাপকাটে ইনপুট করে আমাদের নিজের ভয়েস দিয়ে ভিডিওটিকে ভালোভাবে এডিট করে নেই। আজকে হলো 20 তারিখ, আমাদের চ্যালেঞ্জের ফার্স্ট দিন। আমরা আমাদের সিক্রেট ফর্মুলাটি ব্যবহার করে শর্টটি আপলোড করে দেই। যেমনটা আশা করেছিলাম, শর্টটি প্রথম 24 ঘন্টায় 10,000 প্লাস ভিউজ গেইন করে। এখন বর্তমানে প্রায় শর্টটাতে 27,000 প্লাস ভিউজ, মানে আমরা প্রথম শর্টেই বাজিমাত করে দিয়েছি। সেই খুশিতে খুশিতে আমাদের 20 তারিখটি পার হয়ে যায় এবং আমরা 21 তারিখে চলে আসি। চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে আমরা আমাদের শর্টটি আপলোড দেই। গত শর্টের ভিউজ দেখে আমাদের এক্সপেকটেশন এবার একটু বেশি ছিল। আমাদের এই খুশিটি বেশিক্ষণ থাকলো না। আমাদের দ্বিতীয় শর্টটি 24 ঘন্টায় মাত্র 14টা ভিউজ গেইন করছে। এইটা দেখার পর আমি একটু হতাশ হয়ে পড়ি, কিন্তু তখনই আমার সিক্রেট এজেন্টের মাধ্যমে একটি সিক্রেট জানতে পারি যে আমাদের শর্টটিকে একটুখানি ধাক্কা দিতে হবে, মানে ইনিশিয়াল বুস্ট দিতে হবে। তখনই আমি 4-5টা নতুন ইউটিউব জিমেল খুলে নেই এবং সবগুলো জিমেল থেকে ভিডিওগুলোকে একবার দেখি। তারপরে আরো কিছু সিক্রেট অ্যাপ্লাই করি, যার ফলে আমাদের ভিউজ রকেটের গতিতে বাড়তে থাকে। এখন আমাদের ওই শর্টে 14,000 প্লাস ভিউজ রয়েছে এবং এই শর্টটা থেকে আমরা প্রায় 177 জন সাবস্ক্রাইবার গেইন করি। আর হ্যাঁ, আমরা কি এমন সিক্রেট অ্যাপ্লাই করলাম যার কারণে এত ভিউজ, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এই সিক্রেটটি অ্যাপ্লাই করে আরেকটি ভিডিও আপলোড দেই এবং সেই ভিডিওতে এখন পর্যন্ত 20,000 প্লাস ভিউজ। এইটা থেকে আমরা মোটামুটি 140টার উপরে সাবস্ক্রাইবার গেইন করি। আজকে হলো আমাদের চ্যালেঞ্জের তৃতীয় দিন। আজকে আমরা একটু ভিন্ন কিছু করার চিন্তা করি। আজকে আমরা আমাদের ফুটেজটি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে কালেক্ট না করে ইউটিউব থেকে কালেক্ট করব। যেই কথা সেই কাজ, ইউটিউব থেকে একটি শর্ট ডাউনলোড দিয়ে নেই, তারপরে এটাকে ক্যাপকাটে ইম্পোর্ট করে ভালোভাবে ভয়েস ওভার দিয়ে এডিট করে নেই। আর হ্যাঁ, আপনি যখন এই ধরনের ভিডিও বানাবেন তখন এডিটিং এর দিকে লক্ষ্য রাখবেন। ভিডিওটি এক্সপোর্ট করার পরে আমরা এই শর্টটিকে আপলোড দিয়ে দেই। আর আশ্চর্যজনকভাবে এই শর্টটা প্রথম 24 ঘন্টায় 11,000 প্লাস ভিউজ গেইন করে। এখন বর্তমানে এই শর্টটাতে প্রায় 14,000 প্লাস ভিউজ রয়েছে এবং এই শর্টটা থেকে আমরা প্রায় 30টা সাবস্ক্রাইবার গেইন করেছি। আমার শর্ট সিক্রেট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা 4 নাম্বার দিনও ভিডিও আপলোড দেই এবং সেই ভিডিওতে আমরা প্রায় 24,000 প্লাস ভিউজ গেইন করি। সেম ভাবে পঞ্চম দিনও আমরা একটি ভিডিও আপলোড করি এবং সেই ভিডিও থেকে প্রায় 10,000 প্লাস ভিউজ গেইন করি। আজকে হলো ষষ্ঠ দিন। আজকে আমার মাথায় একটি আইডিয়া আসে। এতদিন তো আমি ভিডিও আপলোড করলাম, এবার এই চ্যালেঞ্জটা আমরা আমাদের সাবস্ক্রাইবারকে দিয়ে করব, কারণ পরবর্তীতে তো সেই ভিডিও আপলোড করবে। তখন আমি তাকে কিছু ভিডিও বানাতে বলি এবং সে তার প্রথম ভিডিওতেই 10,000 প্লাস ভিউজ গেইন করে। এইরকম ভাবে সে ভিডিও আপলোড দিতে থাকে এবং আমরা এক সপ্তাহের ভিতরে প্রায় 1.5 লাখ প্লাস ভিউজ গেইন করি। আর আমাদের টার্গেট অনুসারে আমরা 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট করে ফেলি। এটি ছিল এক সপ্তাহ আগে তার চ্যানেলের অবস্থা, আর এটি হলো এখন তার চ্যানেলের অবস্থা। ওকে, এই চ্যালেঞ্জে আমরা একটি চ্যানেলকে আনপ্রেস করার পাশাপাশি এক সপ্তাহের ভিতরে গ্রো করে দেখিয়েছি। আর আপনি যদি চ্যানেলটি চেক করতে চান, ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে চেক করতে পারেন। এই ভিডিওটাতে আমি আপনাকে মূলত একটি জিনিস বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে আপনি সব জায়গায় সাকসেস পাবেন। আর নেক্সট আপনারা কোন ধরনের শর্ট চ্যালেঞ্জ দেখতে চান তা কমেন্ট করে জানান। শর্ট হোক বা লং, আপনার ভিডিওটা তখনই এঙ্গেজিং হবে যখন আপনি আপনার ভিডিওতে অ্যাডভান্স এডিটিং করবেন। আর অ্যাডভান্স লেভেল এডিটিং শিখতে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।